আমি মন থেকে চাই যে জামাত ক্ষমতায় আসুক, কারণ ইসলাম ইসলাম হচ্ছে আমাদের দেশটাকে সুন্দর করে তুলবে। আবারও আমি বাংলাদেশ চাই লোভ, হিংসা, ঘৃণা, অহংকার, দুর্নীতিমুক্ত সুন্দর একটা বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে পাথর মেরে হত্যা করা হবে না, গুণ এবং খুন করা হবে না। আমরা এখন ছোট মানুষ, আমরাও এই সুন্দর বাংলাদেশে গড়ে উঠতে চাই। কেন চাও তুমি জামাত ক্ষমতা আসুক? কারণ জামাত ক্ষমতায় আসলে লোভ, হিংসা, ঘৃণা এগুলো সব মুছে যাবে। আসসালামু আলাইকুম। দৃষ্টিকোণের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। শহীদ মিনারে সমাবেশ, শাহবাগে মহাসমাবেশ আর সোহরাওয়ার্দীতে সাংস্কৃতিক জাগরণ। একই দিনে একই শহরে তিনটি শক্তি। কিন্তু এনসিপি সমাবেশে দাঁড়িয়ে একজন ক্যামেরার সামনে বলছেন জামায়াতকে ভোট দিতে হবে। এটা শুধু বক্তব্য নয়, এ যেন রাজনৈতিক স্রোতে পাল্টে যাওয়া দিকচিহ্ন। প্রশ্ন উঠছে, জুলাইকে সত্যিকারের কেউ বাঁচিয়ে রাখছে নাকি ব্যবহার করছে? জুলাই গণ অভ্যুত্থানকে ঘিরে ঢাকা শহরে তিনটি বড় রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হয়। শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টি, শাহবাগে ছাত্রদল, সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র শিবিরের সাংস্কৃতিক সংগঠন সাইমম শিল্পী গোষ্ঠীর জুলাই জাগরণ অনুষ্ঠান। তিনটি কর্মসূচিরই মূল লক্ষ্য ছিল জুলাইয়ের শহীদদের স্মরণ করা, জড়িতদের বিচার দাবি করা এবং শেখ হাসিনার পতন আন্দোলনে নিজেদের অবস্থান তুলে ধরা। তবে এই তিনটি দলের মধ্যে কোন দলটি জুলাইয়ের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা পালন করছে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে জোর আলোচনা। ছাত্রদলের সমাবেশটি ছিল মূলত একটি গতানুগতিক রাজনৈতিক ইভেন্ট। সারা দেশ থেকে নেতাকর্মীরা এসেছিলেন, কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিয়েছেন, এমনকি তারেক রহমানও অনলাইনে যুক্ত হয়েছিলেন। কিন্তু এই সমাবেশটি জুলাইয়ের শহীদদের জন্য কোনো কার্যকরী ভূমিকা রাখেনি, বরং এটিকে বিএনপির ক্ষমতা দখলের একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অনুষ্ঠানের নাম জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সুখ ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্র সমাবেশ হলেও এর মূল উদ্দেশ্য জুলাই আন্দোলনের সঙ্গে খুব একটা সম্পর্কিত ছিল না। অন্যদিকে এনসিপি তাদের দলীয় ইশতেহার ঘোষণা করে তারা নির্বাচিত হলে জনগণের জন্য কি করবে সেসব প্রতিশ্রুতি দেয়। তবে দুর্ভাগ্যজনকভাবে 1 লক্ষ লোকের সমাগম করার কথা বললেও মাত্র 5,000 লোকও সেখানে আসেনি। ফলে এনসিপির নেতারা বেশ বিব্রত হন। বিশ্লেষকরা মনে করেন এর পেছনে এনসিপি নেতাদের জামায়াত শিবিরের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা দায়ী। আগে যেখানে জামায়াত শিবির তাদের কর্মসূচিতে লোক পাঠাত, এবার তারা চুপচাপ ছিল। এই ব্যর্থতা আবারও প্রমাণ করে এনসিপির এই সমাবেশও জুলাইয়ের শহীদ কিংবা আন্দোলনকারীদের কোনো কাজে আসেনি। এদিকে এনসিপি সমাবেশে এসে এক ছোট্ট দর্শক সাংবাদিকদের সাক্ষাৎকারে জামায়াত ইসলামকে ভোট দিতে বলে এবং জামায়াত যাতে ক্ষমতায় আসে সে আশা পুনর্ব্যক্ত করেন। এই প্রেক্ষাপটে ছাত্র শিবির কি করছে এবং কি করেছে তা এক ঝলকে দেখে নেওয়া যাক। 4 দিন ধরে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র শিবিরের সাংস্কৃতিক সংগঠন সাইমম শিল্পী গোষ্ঠী যে আয়োজন করেছে তা রীতিমতো অবাক করে দিয়েছে সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকীকেও। তিনি জানিয়েছেন জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য এর চেয়ে ভালো উদ্যোগ আর হতে পারে না। এই অনুষ্ঠানে শেখ হাসিনার আয়না ঘরে নির্যাতনের চিত্র তুলে ধরা হয়েছে, কিভাবে তার খুনি বাহিনী শত শত ছাত্র জনতাকে শহীদ করেছে সেই করুণ দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে গান ও অভিনয়ের মাধ্যমে। এক কথায় বলতে গেলে 56,000 বর্গমাইলের জুলাই আন্দোলনের সব ঘটনাই এখানে তুলে ধরা হয়েছে। দেশের মানুষ এবং বিদেশিরাও জানতে পারছে কেন হাসিনা ও তার সরকার ভয়ঙ্কর এবং কেন তাদের বিচার সময়ের দাবি। নেটিজেনরা বলছেন ছাত্র শিবিরই একমাত্র সংগঠন যারা জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য শুরু থেকেই কাজ করে যাচ্ছে। শহীদ পরিবারের খোঁজ নেওয়া, চিকিৎসার ব্যবস্থা করা এবং অনুদান দেওয়ার বাইরেও তারা 2টি বড় কাজ করেছে। শাহবাগের জাদুঘরে জুলাই প্রদর্শনী এবং একটি আন্তর্জাতিক সেমিনার। কমরেড মাহমুদ লিখেছেন, জুলাই নিয়ে শিবির আন্তর্জাতিক সেমিনার করেছে, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এনে আলোচনা করেছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মেয়ে নিজে এসে শিবিরের সেই সেমিনারে বক্তব্য দিয়েছেন। সরকারের বা অন্য কোনো ছাত্র সংগঠনের এমন ধরনের ইভেন্ট করার সক্ষমতা নেই। সারা বছর ধরে শিবির একের পর এক ইভেন্ট করে জুলাইকে বাঁচিয়ে রেখেছে। এখন চলছে জুলাই ফেস্ট। জুলাই আর শিবির যেন অঙ্গাঙ্গিভাবে জড়িত। শিবির যখন এত কিছু করছে তখন ছাত্রদল, এনসিপি কিংবা তাদের ছাত্র সংগঠন বাকছাস কি করছে? তারা জুলাইয়ের পর চাঁদাবাজি করছে, জুলাইকে বিক্রি করে দখলদারিতে লিপ্ত হয়েছে, ক্রেডিটবাজি আর শিবিরের বিরুদ্ধে প্রপাগান্ডা করছে। এই তাদের সফলতা।
এজন্যই এনসিপি সমাবেশে এসে জামায়াতকে ভোট দিতে বললেন অংশগ্রহণকারী একজন দর্শক। অন্যদিকে শিবির তাদের শত শত শহীদের তালিকাও প্রকাশ করেনি এই ভেবে যে জুলাইকে নিয়ে ক্রেডিটবাজি করা হবে। তাদের কথা হলো জুলাই সবার, এটা কোনো দলীয় আন্দোলন নয়। তবে ষড়যন্ত্রকারীদের ব্যাপারে ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম একটি দারুণ জবাব দিয়েছেন। তিনি ফেসবুকে একটি স্ট্যাটাসে লিখেছেন, অতীতে যারা আমাদের নিয়ে ষড়যন্ত্র করেছে, গর্ত করেছে, দিন শেষে তারাই সেই গর্তে পতিত হয়েছে। 2024 সালের 1 আগস্ট জুলাই আন্দোলনে সম্পৃক্ত থাকার কারণে আওয়ামী লীগ সরকার ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল। মাত্র 5 দিনের ব্যবধানে তারাই দেশ থেকে পালিয়ে জনতার আদরতে নিষিদ্ধ হয়ে গেল। ইতিহাস থেকে শিক্ষা নিন, এটা বেশ কার্যকর। তাই ভবিষ্যতে কেউ নিজেদের গর্তে নিজেরাই পতিত হলে ছাত্র শিবির তার দায় নেবে না। তিনি আরো বলেন, আসুন ছাত্র সমাজকে গড়ার জন্য পরিশুদ্ধ রাজনীতি করি। না পারলে চুপ থাকা অথবা রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। জাহিদুল ইসলাম এই বলে শেষ করেন যে ছাত্র শিবির কাউকে শত্রু মনে করে না। দর্শক, আপনার কি মনে হয় জুলাই গণ অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখতে কোন দলটির ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আর এই ধরনের বিশ্লেষণধর্মী ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেল দৃষ্টিকোণে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।